আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর বড় নেয়ামত পেয়েছি আমরা। মাহে রমজান, রহমতের মাস, মোবারক মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই মাসটাকে আমরা চেষ্টা করি সুন্দরভাবে ব্যবহার করার জন্য। এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসের অনেক ফজিলত হাদিসের মধ্যে বয়ান রয়েছে। এই মাস আমরা অনেকেই সাধারণ মাসের মতন করেই কাটিয়ে দিই, তাই না? না বন্ধুরা, এটা করবেন না। এই মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, আল্লাহর বড় পছন্দনীয় মাস। এই মাসটাকে যথারীতিভাবে বেশি আল্লাহর ইবাদতে কাজে লাগাবার চেষ্টা করি বন্ধুরা। বিশেষ করে বন্ধুদের বলবো আমি, আমার প্রিয় মুসলমান মা ও বোনেদের উদ্দেশ্য করে, এই মাসে বিশেষভাবে আল্লাহর যে নেয়ামতগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে, চোখ, ব্রেন, জুবান এবং আরও অন্যান্য অঙ্গ, কান, শোনার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, জুবান শক্তি, এই সমস্ত নেয়ামতগুলো সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করি। এই মাসে বেশি মুখের দ্বারাই কিছু ভালো বলি, আল্লাহর জিকির করি, আল্লাহর তসবিহ পাঠ করি, দরুদ পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ শরীফ পাঠাই। ফজুল কথাবার্তা থেকে, বেকার কথাবার্তা থেকে, পরচর্চা, পরনিন্দা থেকে, গীবত চুগলি করা থেকে, এ সমস্ত আজে বাজে কটু বাক্য থেকে নিজের জবানটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তো বন্ধুরা আমার, দেখতে পাই সমাজে যখন একটু ঘোরাফেরা করি, দেখি এই রমজান মাসেও অনেক বেশিরভাগ, বিশেষ করে মেয়েদের মধ্যে যেটা দেখা যায়, আমার মা বোনেদের মধ্যে, এই মাসেও ঠিক সাধারণ অন্যান্য মাসের মতন ঝগড়া, পরচর্চা, পরনিন্দা নিয়ে বসতে দেখা যায়, পরচর্চায় ব্যস্ত থাকে দেখা যায়। এমনটা করবেন না আমার মা বোনেরা। একটু আল্লাহকে ভয় করুন। আল্লাহ প্রত্যেকটা সময়ের এবং প্রত্যেকটা জুবানের, প্রত্যেকটা কথাবার্তার হিসাব নেবে আল্লাহ। এই চিন্তা চেতনাটা একটু মাথায় রাখবেন। হাদিসের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে প্রত্যেকটা মানব জাতির, প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কেরামিন কাতিবিন। একজন আমাদের জবান থেকে ভালো কিছু শব্দ যখন বেরোয়, আল্লাহ রসুলের কথা যখন আমরা বলি, বা কাউকে যখন কোনো ভালো উপদেশ দিই, বা যাই মুখের দ্বারা যাই কথাবার্তা বলি, ডান কাঁধের ফেরেশতা ওটা লিখে নেয়। আর যখন কোনো আজে বাজে পরচর্চা, পরনিন্দা, বাজে কথা, নোংরা কথা যখন আমাদের মুখ থেকে বের হয়, তখন বাম কাঁধের ফেরেশতা ওটাকে লিখেন। তো দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে, যেগুলো তারা দলিল বানাচ্ছে দুই কাঁধে বসে প্রত্যেকটা মানব জাতির। তো বন্ধুরা, আলেম ওলামারা বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই কথাটা আমাদের মুখ থেকে বেরোয় সেই কথাটাই ওরা তখনই লেখার জন্য প্রস্তুত আছেন। হাতে পেন ধরে নিয়ে কানটাকে ধ্যান দিয়ে রেখেছে, যেই কথাটা আমাদের জুবান থেকে বের হবে সেই কথাটাই লিখনেওয়ালা ফেরেশতা যারা রয়েছে তারা লিখে। যদি ভালো কিছু শব্দ মুখের দ্বারাই আমরা ইউজ করি, ভালো কোনো কথা বলি, আল্লাহকে রাজি করার কথা বলি, জিকির আজগার করি, আল্লাহ রসুলের বরত্ব বর্ণনা করি, তাহলে ডান কাঁধের ফেরেশতা ওটা লিখে নেয়। আর যদি আজে বাজে কথা, নোংরা কথা, পরচর্চা, পরগীবত, পরনিন্দা করি, তাহলে বাম কাঁধের ফেরেশতা সেটা লিখে নেয়। আর সেটা একদিন আমাদের সামনেই পেশ করবেন, সেটা আমাদের সামনে একদিন খুলে ধরা হবে।
এর হিসাব আল্লাহ আমাদের কাছে নেবে। সেই জন্য বন্ধুরা, আমার মা বোনেরা, বেশি ভালো কিছু বলি, আজে বাজে পরচর্চা থেকে আমার নিজের জবানকে একটু হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পুরো রমজানে রোজা রাখার তৌফিক দান করুন সুন্দরভাবে। আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিই। আল্লাহুম্মা আমিন।